মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শনে যান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং গৃহায়ন, গণপূর্ত ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় আইন উপদেষ্টা বিচার কাজে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে বলেন, আইন মন্ত্রণালয়ের পাশাপাশি পূর্ত মন্ত্রণালয় থেকে শুরু করে সব মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। বিচার কাজ দ্রুত সম্পন্নে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৩ গঠন হতে পারে বলেও জানান আইন উপদেষ্টা। বলেন, চলতি মাসের মধ্যেই ট্রাইব্যুনাল ২ নতুন ভবনে স্থানান্তরের কাজ চলছে। আমরা বিচার কার্যে যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং এটা যে শুধুমাত্র আইন মন্ত্রণালয় না, আপনি গৃহায়ন, পূর্ত মন্ত্রণালয় বলেন বা অন্যান্য সংশ্লিষ্ট যত সরকারি প্রতিষ্ঠান আছে সবাই যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, আজকে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা প্রমাণিত হলো। তো আমরা এমনকি এটাও চিন্তা করছি, আমরা এখন ৩ সেটটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত ৩ও করতে পারি। এসব কাজ সম্পন্ন হলে গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা মামলার বিচার দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হবে এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনও ঘটবে বলে জানান তিনি। দেশের স্বার্থে, আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে, আমাদের যে ন্যায় বিচার আছে, আইনের শাসন আছে, মানবাধিকার আছে, এটাকে সুপ্রতিষ্ঠিত করার স্বার্থে আমাদের যে জুলাই গণ অভ্যুত্থানকালে যে আমাদের ১,০০০-এরও বেশি ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার মানুষকে পার্মানেন্টলি পঙ্গু করা হয়েছে, এই ভয়াবহ মানবতা বিরোধী অপরাধের বিচার অপরিহার্য, অনিবার্য। সেই বিচার করার লক্ষ্যে প্রথম থেকে আমরা অবিচল আছি। ট্রাইব্যুনাল ২ এর সংস্কার কাজ পরিদর্শনে আইন উপদেষ্টার সঙ্গে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম সহ বিভিন্ন কর্মকর্তারা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।